শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেলাম পূর্বাচলে ৩০০ ফিটের পাশে রূপগঞ্জের ইসাপুরা বাজারের কাছাকাছি জলসিঁড়ি প্রজেক্টের নিকটে একটি জমি মাপতে। সেখানে একটি গ্রামে জমি মাপার কাজ ছিল আমাদের বড় ভাই শাহেদ ভাইয়ের। শাহেদ ভাই অত্যন্ত অভিজ্ঞ একজন সার্ভেয়ার, ভূমি জরিপকর এবং অত্যন্ত আন্তরিক কাজ শেখানোর ব্যাপারে। তার এই প্রজেক্টের কাজে আমি মূলত গিয়েছিলাম। কাজ শেষে আমরা পূর্বাচলে তাহের রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করলাম। অর্থাৎ শাহেদ ভাই নিজে আমাদেরকে খাওয়া দাওয়ার আমন্ত্রণ জানান এবং খাবার দাবার খুব এনজয়েবল ছিল, খুবই সুস্বাদু। বিভিন্ন রকমের খাবার, ভর্তা, ভাজি, মাংস সবকিছুই ছিল। আরও সাথে ছিল আমাদের সুমন ভাই, আমাদের সাথে সার্ভেয়ার সুমন ভাই। তো আজকের দিনটি আসলে আমরা কিভাবে কাটালাম তো সেই নিয়ে আজকের ভিডিওটি করা। তো আসুন মূল ভিডিওতে আমরা আস্তে আস্তে আগাই এবং কোথায় কোথায় কাজ করলাম সেই বিষয়গুলো একটু দেখি। সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিলাম মোটরসাইকেল যোগে মোহাম্মদপুর থেকে সোজা কুড়িল। কুড়িল থেকে অটোতে করে চলে গেলাম আমরা সোজা নীলা মার্কেট। এখানে মাঝখানে মহাখালী ফ্লাইওভার, তারপর হচ্ছে বনানী ফ্লাইওভার, ট্রেন দেখা যাচ্ছে এখানে। তারপর কুড়িল থেকে এই যে নীলা মার্কেটের রাস্তাটা, এখানে নেমে তারপর শুরু হলো আমাদের যাত্রা। দেখতে পাচ্ছেন অনেক মানুষজন জড়ো হয়েছে জরিপ দেখার কাজের জন্য, বা এখানে যেহেতু একটা সীমানা নির্ধারণ হচ্ছে, সেই সীমানা নির্ধারণের ব্যাপারে গ্রামের মানুষের একটা কৌতূহল থাকে। এখানে উভয় পক্ষ রয়েছে, আর রয়েছে আমাদের শাহেদ ভাই, সার্ভেয়ার শাহেদ ভাই, আমি রয়েছি, গ্রামের গণ্যমান্য কিছু মুরব্বী রয়েছেন। তো সবার উপস্থিতিতে আজকে এই সীমানা নির্ধারণের কাজটা হয়। আপনারা দেখতে পাচ্ছেন দুজন ফিতা টানছে এবং শাহেদ ভাই সেটা ডিরেকশন দিচ্ছে ম্যাপ অনুযায়ী। আমরা এখন ম্যাপ দেখার কাজে হচ্ছে আমরা কিছুটা আধুনিক। আমরা এখন ডিজিটাল ম্যাপ দেখে মূলত আমরা কাজ করি। ডিজিটাল ম্যাপ দেখে কাজ করার মধ্যে বিশেষ ধরনের একটা সুবিধা রয়েছে, বারবার স্কেলে চাপতে হয় না, বা হার্ড কপির নিয়ে বহন করার যে একটা ঝামেলা, সেই ঝামেলাটা থাকে না। তো এইখানে সীমানা নির্ধারণের জন্য বেশ অনেক দূর থেকে কিছু লাইন টানতে হয়, যে দূর থেকে লাইন টেনে এসে তারপরে সেই সুনির্দিষ্ট যে জমি বা জমিদ্বয়, সেই জমিদ্বয়ের যে সীমানা, সেই সীমানাগুলি আসলে নির্ধারণ করতে হয়। এখানে বরাবর তাই হচ্ছে এবং গ্রামের যারা অভিজ্ঞ তারা বেশ কিছু তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করছে। অর্থাৎ কোথায় কোন সীমানাটা, কার সীমানাটা কোথায় চিহ্নিত করা হয়েছে, সেই সীমানাগুলি রেফারেন্স ধরে সেখান থেকে টেনে এসে আসলে সীমানা নির্ধারণ করতে হয়। এটা হচ্ছে মূল জমি, দুই জমির দুই মালিকের জায়গা। এখানে একটি বাউন্ডারি দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বাউন্ডারি সীমানা নিয়ে মূলত একটা দ্বন্দ্ব তৈরি হয়, যেটা থেকে মূলত এই জমি মাপার সীমানা নির্ধারণের একটা ইস্যু তৈরি হয়। তো এখানে দেখতে পাচ্ছেন গাছ কেটে একজন ব্যক্তি গাছ কেটে সেই সীমানার লক্ষ্যবস্তু যেন দেখতে পাওয়া যায় সেটার ব্যবস্থা করে দিচ্ছেন। কারণ রাস্তা একটু বাঁকানো থাকার কারণে সীমানা লক্ষ্যবস্তু দেখাটা আসলে একটু মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এখানে প্রায় 298 ফিট একটা জায়গা, একটা লাইন, জায়গার যে লাইনটা থেকে সীমানা টানা হয় এবং সেই দিকে এগুচ্ছি আমরা, আমাদের সার্ভেয়ার এবং জমির মালিকগণ। এই জায়গাটা একটা ওপেন স্পেস, যেখানে হয়তোবা সবজি চাষ করা হয় বা জমি চাষ করা, কিংবা বর্ষাকালে মাছের চাষও করা হয়। তো এখন এই মুহূর্তে এসে এই সীমানা নির্ধারণ করার প্রয়োজন পড়ছে, কারণ সবাই যার যার প্রপার্টির যে সীমানা বা প্রপার্টির নিশ্চয়তা, সেই বিষয়টার ব্যাপারে সবাই খুব সচেতন। সেই দিক থেকে বিবেচনা করে মূলত এই সীমানা নির্ধারণী কাজটা শুরু করে আমরা এখানে। শাহেদ ভাই রয়েছেন অত্যন্ত অভিজ্ঞ মানুষ, হাতে খাতা কলম, ডিরেকশন দেওয়ার সাথে সাথে অথবা সেই নোটসগুলি করতে হচ্ছে বা অঙ্কন করতে হচ্ছে, ড্রয়িং, যেটা দেখে তো পরবর্তীতে আমরা আরো ক্লিয়ার হব এই কাজের ব্যাপারে। এখানে সীমানা ডিরেকশন নেওয়া হচ্ছে এবং সীমানা কোথায় সেটা নির্ধারণ করা হচ্ছে।
কোথা থেকে পরিমাপ করবে, কোথা থেকে যে ফিতার কাজ, ফিতা কোথায় ধরা হবে, সেই বিষয়গুলি এখানে নির্ধারিত হচ্ছে শাহেদ ভাইয়ের সাথে। এবং তার ফিতাম্যান দুজন রয়েছেন যারা নিয়মিত শাহেদ ভাইয়ের সাথে কাজ করেন, এবং তাদের ফ্যামিলির রুটি রুজি আসলে শাহেদ ভাইয়ের এই কাজ থেকে আসে। তো শাহেদ ভাইয়ের কাছ থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে তাদের ফ্যামিলি চলে ওনার এই কাজের কিছু ইনকাম থেকে। উনি তাদেরকে বেতনভুক্ত করে রাখেন ডেইলি বেসিস। এটা অত্যন্ত ভালো কাজ। অন্যকে একটা কাজের ব্যবস্থা করে দেওয়া এটা অত্যন্ত বরকতময় একটা কাজ। তো এখানে দেখতে পাচ্ছেন শাহেদ ভাই একটা ড্রয়িং আঁকছেন। ড্রয়িং থেকে ড্রয়িং এ কোন লাইন কত ফিট বা কোন পাশ দিয়ে যাবে, এই ড্রয়িংটা দিয়ে মূলত সবকিছু ক্লিয়ার হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ড্রয়িংটা ছোট্ট করে একটু ভিডিও করেছি। তো কাজ শেষে আজকে জুমার নামাজের পর আমরা পূর্বাচল তাহের রেস্টুরেন্টে পৌঁছাই। শাহেদ ভাইয়ের আমন্ত্রণ ছিল, যেহেতু আমরা ছোট ভাই, সেহেতু শাহেদ ভাইয়ের একটা নিমন্ত্রণ যেটাকে বলে বা রিকোয়েস্ট বা যাই কিছু বলি, যে আমরা আসছি প্রথম খাওয়া দাওয়ার করা জরুরি এখানে। মানে খাওয়া দাওয়া করে যেতে হবে মোট কথা এখান থেকে। তো রেস্টুরেন্টটা বেশ ভালো, প্রচন্ড ভিড় থাকে। যারা দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসে তারা সবাই এখানে ভিড় করে খাওয়ার জন্য। খাবারের মান অত্যন্ত ভালো, সুস্বাদু। ওনাদের শাহেদ ভাইয়ের পরিচিত তাহের ভাইয়ের রেস্টুরেন্ট মূলত, ওনারা যেটা বললেন। এবং আশেপাশে বেশ কিছু রেস্টুরেন্ট থাকা সত্ত্বেও এই রেস্টুরেন্টে সবসময় ভিড় থাকে। এখানে সুমন ভাই রয়েছেন, শাহেদ ভাই রয়েছেন, আরো একজন ভাই রয়েছেন, নামটা এই মুহূর্তে আমার মনে আসছে না। আমি ছিলাম মোট 4 জন। এবং খাবার দাবার অত্যন্ত সুস্বাদু ছিল, এটা আমি সবসময় বলবো। আর যেটা সত্যি বলতে যে আজকে সারাদিনটা বেশ কর্মব্যস্ততার মধ্যে থাকলেও একটা এনজয়মেন্ট ছিল কাজে। তো কাজ শেষে, খাওয়া দাওয়া শেষে আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের সেই চিরচেনা ঢাকায়। এটা হচ্ছে 300 ফিটের রাস্তা, মোটরসাইকেল যোগে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। 300 ফিটের রাস্তাটা বেশ বড়, চারপাশে অনেক একটা প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, এবং অন্যান্য গাড়ি এখানে কোনো জ্যাম নেই, ওপেন স্পেস। তো আজকে সবকিছু মিলে আমাদের কাজের একটা অভিজ্ঞতা বা এনজয়মেন্ট সবকিছুই হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই বিষয়ে আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা কাজটা সম্পন্ন করতে পেরেছি। আমরা যে কাজটা করলাম আজকে সেটা একটা সমাধানের মতো, যে হ্যাঁ এটা এই সীমানা নির্ধারণ নিয়ে আর কখনো কোনো ধরনের ঝামেলা হবে না। এটা উভয় পক্ষের সম্মতিতে আজকে একটা সমাধান হলো। একজন সার্ভেয়ারের কাজ মূলত এটাই। ধন্যবাদ আপনাদের সকলকে।